সিনে দুনিয়ার ঝলমলে আলোতেও ভাটা পড়েনি তাদের সম্পর্কের। বলিউডের যে কোনো হাই প্রোফাইল পার্টি অনুষ্ঠানে দেখা হলেই একে অপরকে কাছে টেনে ফিল্মি স্টাইলে কুশল বিনিময় করতে দেখা যেত সারা আলি খান এবং অরিকে। কিন্তু রাতারাতি কি এমন ঘটল যার জন্য বেস্ট ফ্রেন্ডের সমীকরণ বদলে সাপে নেউলে সম্পর্ক হলো দুই তারকার? সারা অরির ভার্চুয়াল বাকবিতণ্ডা নিয়ে নেট দুনিয়ায় চলছে বেশ সমালোচনার ঝড়। শুরুটা অবশ্য অরির পক্ষ থেকে হয়েছে। বলিউডের এই সেলেব ইনফ্লুয়েন্সার আচমকাই সারা আলি খানকে ধারাবাহিকভাবে কটাক্ষ করা শুরু করেন। এক ভিডিওতে অরিকে বলতে শোনা যায়, সারা, অমৃত, পলক এই তিনটে নাম অত্যন্ত খারাপ। একথা কারণও অজানা নয় যে সারা আলি খানের মা তথা সাইফের প্রথম পক্ষের স্ত্রীর নাম অমৃতা সিং। অন্যদিকে বলিপাড়ায় কান পাতলেই বছর দেড়েক ধরেই শোনা যাচ্ছে সারার ভাই ইব্রাহিম আলী খানের সঙ্গে পলক তিয়ারির প্রেমের গুঞ্জন শোনা যায়। অরির এই মন্তব্যের পরই কোনোরকম প্রতিক্রিয়া না দিয়ে সারা আলি খান ও ইব্রাহিম দুজনেই অরিকে ইনস্টাগ্রামে আনফলো করে দেন। তবে আলোচনা এখানেই বন্ধ হয়নি। অরি আরও এক ধাপ এগিয়ে নবাব কন্যার ক্যারিয়ারকে কালিমালিপ্ত করার চেষ্টা করেন, সেটাও ভীষণ ন্যাক্কারজনকভাবে। আরেক ভিডিওতে অরিকে দেখা যায় কালো নেটের গেঞ্জিতে স্বচ্ছ হয়ে উঠেছে ভিতরে থাকা সাদা ব্রা এবং তার স্ট্রাপ। সেলেব ইনফ্লুয়েন্সারের এহেন উদ্ভট সাজ পোশাক দেখে একজন প্রশ্ন করেন, এই অন্তবাসে ঠিক কী ধরে রেখেছেন আপনি? আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অযাচিতভাবে সারা আলি খানের নাম উল্লেখ করেন অরি। তিনি বলেন, আমার এই অন্তবাসে সারার ক্যারিয়ারের হিট ছবিগুলোকে ধরে রেখেছি। এরপর আর দুয়ে দুয়ে চার করতে বাকি থাকে না যে ইচ্ছে করেই নবাব কন্যার সঙ্গে পায়ে পা দিয়ে বিবাদে জড়িয়েছেন অরি। এই অযাচিত আক্রমণের জোরে নেট দুনিয়ায় সমালোচিত হতে হচ্ছে তাকে। যদিও সারা এ প্রসঙ্গে সরাসরি কোনো রকম প্রতিক্রিয়া দেননি, তবে আকার ইঙ্গিতে বিক্রম সরকারের নাম চলে গানটি শেয়ার করে লিরিক্সের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন সুবোধ বালকরা বিবাদে জড়ায় না। যে পোস্ট নিয়ে বলিপাড়ায় আন্দর মহলে চলছে গুঞ্জন, সব মিলিয়ে সারা অরির এই আদায় কাজ করায় সম্পর্কে এখন টক অব দ্য টাউন।